আজকের গল্পটা হচ্ছে একটা স্মৃতি, যেটা কিনা আমার কাছে সারা জীবন এইভাবেই থেকে যাবে। আর এজন্যই আমি ইউটিউব প্ল্যাটফর্মে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আর সেটাই আজকে তোমাদের দেখাতে চলেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে 3 বছর আগের এক গল্প, যখন আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছিলাম পড়াশোনা করার জন্য। আর বন্ধুদের সাথে যাওয়ার মজাটাই আলাদা, এরকম লং জার্নিতে। কারা কারা এইভাবে যাওয়া আসা করতে কমেন্ট করুন। বাড়ির থেকে বেরিয়ে সন্ধে হয়ে গেছে আমাদের আসতে। এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন। আর এই স্টেশনে এখানেই আমরা কিছুক্ষণ একটু ওয়েট করছিলাম আমাদের বন্ধুদের জন্যে। তারপর এখান থেকে আমরা যাব, যেহেতু হাওড়া স্টেশন, তার জন্য আমাদের একটা ট্যাক্সি নিতে হবে। যদিও আমাদের এখন এই পুজোর সময় বাড়ি থেকে যেতে একদম ভালো লাগছে না, তবুও বন্ধুরা যখন এক জায়গায় হলাম তখন আর অতটা কষ্ট হয়নি। কিন্তু এখানে বেশ পুজোর সময় চারিদিকটা কতটা সুন্দর তোমাকে একটু দেখাই। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে আমাদের কলকাতায় হলুদ ট্যাক্সি, এটা একটা ইমোশান, ঐতিহ্য, বেশ খুব ভালো লাগে। আর বাইরের স্টেশনের দৃশ্যটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এই সময় কিন্তু অনেক মানুষ এরকম পুজো হলেও বাড়ি ছেড়ে যেতে হয় তাকে, কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, যাই হোক আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং একটু ওয়েট করছি এই ট্যাক্সির জন্য। জাস্ট আমরা কিন্তু প্রচণ্ড মজা করতে করতে যাই। তোমরা ভিডিওটার শেষ পর্যন্ত থাকো, খুব ভালো লাগবে। जाते हैं दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं। তো গাইস, স্টেশনে ঢুকে যাচ্ছি, হাওড়া স্টেশনে চলে এসেছি। আর সবাই চলে এসেছি, এখনো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে। ও শান্তি একটু এসে এখানে। তো গাইস, হাওড়ার সামনে একদম প্ল্যাটফর্মে একদম সামনে দাঁড়িয়েছি, মানে আমরা যাচ্ছি। আর আমার সঙ্গে এই আছে সবাই, প্রণয় আছে, শুভাঙ্কর আছে। প্রচুর আওয়াজ শোনা যাবে না কিছু। তো স্টেশনটা দেখো বাইরে থেকে কত সুন্দর। আর এই ট্রেনটা এক্ষুনি ছাড়বে একটু পরে। তো এক্ষুনি ট্রেনে সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। আর গৌরব এসছে, আর ওই যে পোনায় চলে এসছে।
কোনায় ড্রেস অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে, আমরা এখনো করিনি, করবো একটু পরে। তো আর বন্ধুরা অন্য জায়গায় আছে। আমরা একটু জল কিনতে এসেছি এখানে, গৌরব আর কোনায় আছে, জল কেনা হচ্ছে। জল, একটা স্প্রাইট আর একটা কি কেক। 750 মদ তোরা এরম বলবি? স্প্রাইটের সঙ্গে মিশিয়ে খাবো। ছি। আমি বলছি ভুল হয়েছে। তো আমরা অনেক মজা করতে করতে ট্রেনে উঠে পড়লাম আর ওয়েট করলাম কয়েকজনের জন্য, কারণ ওরা 2টো স্টেশন পর আবার উঠবে। এখন কিন্তু প্রায় বাজে 1টা, আর এই সময় আমরা জাস্ট ট্রেনের ভেতরটা একদম ফাঁকা। আমাদের সুজিত বোরদা এখন উঠলো, এইবার উঠবে। কে উঠবে? মলু, মলু আর সৌগত উঠবে। আর এরা হচ্ছে এরা 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 ওদের তুলবে বলে আছে। সৌগতকে তুলে নাও তাড়াতাড়ি, করে করে তুলবি ওকে, ঠিক আছে? সৌগত আমাদের সৌগত আমাদের জন্য পাঁঠার মাংস এনেছে। পাঁঠার মাংস তো, হ্যাঁ, আজকে নবমীর পাঁঠার মাংস, পাঁঠা বলি। ও আর বোরদা এখানে মাখাচ্ছে, বোরদা মাখাচ্ছে। দুঃখের বিষয় পোনায় খেতে পারবে না, কারণ ওর অ্যালার্জি আছে। পোনায়, এই যে পোনায়, কোথায় গেল পোনায়? পোনায়ের মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে। পোনায় কিছু করার নেই, সেন্ট সুখ একটু। আর আমরা খাবো। ও মাংসের পিচটা দেখ, এটা মাংসের পিচ সেরা আছে। ওরটা কিরকম বলো গৌরব, কিরকম বল? ট্যাস, দারুণ ট্যাস। এই 2 দিনের জার্নির ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আরও 2টো পার্ট এরপরে আছে। তো তোমরা অবশ্যই দেখো, প্রচণ্ড মজা করতে করতে আমরা